হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এর মধ্যে কিছুটা আমার রান্নার ভিডিও আছে, ডেলি লাইফস্টাইলের কিছুটা পার্ট তোমাদের সাথে তুলে ধরেছি। আমি কুমড়ো ভাজা করছিলাম, কুমড়ো ভাজাগুলো ভেজে তুলে নিয়েছি। আর আমি লাউ কেটে রেখেছিলাম, লাউ শুক্তো করবো বলে কড়াইতে আমি শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে লাউগুলো আমি দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে আমি ঢেকে দেবো। আর এর মধ্যে বেশি আমি মশলা দেবো না, শুধু একটু দেবো ধনের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝাল খুব একটা দেবো না, কারণ আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, এই জন্য ওটা আমি চাপা দিয়ে চলে এসে একটু আমার ড্রয়িং রুমে। আমার ছেলে যা বদমাইশি করে, সোফাটাকে একদম এলোমেলো করে রেখেছি, সেটাই একটু ঠিকঠাক করছি। আর কতগুলো জামা কাপড়ও ধুয়েছিলাম, সেগুলো একটু গুছিয়ে রেখে আসছি। বাইরেটা তোমাদের দেখাই, কালকে ঝড় হয়েছিল, এই জন্য সব বাইরের ওয়েদারটা একটু অন্যরকম। আর আমার কাগজ ফুল গাছের অনেক পাতা পড়ে গেছে নিচে। আবার চলে এলাম আমি কিচেনে। আর আমি এবার লাউ শুক্তোটা একটু এসে নাড়ানাড়ি করছি, দেখলাম কতটা কি হয়েছে, অলমোস্ট রেডি। ধনেপাতা দিয়ে লাস্টে আমি এটা নামিয়ে নেব। আর এরপরে আমি আলু ফ্রাই করব। আলু ভাজা আমার ভীষণ ভালো লাগে, অনেকদিন পরে আজকে আলু ফ্রাই করছি। সেটাই কড়াইতে দিয়ে চাপা দিয়ে চলে এসে আমার মানি প্ল্যান্ট গাছটাকে একটু দেখতে। মানি প্ল্যান্ট গাছটা আমার ভীষণ পছন্দের, ওটা অনেক দূর বড় হতে হতে ওই পাশে চলে গেছে। এটাকে একটু জল দেব, রোজই একটু একটু করে জল দিতে হয়। আর এদিকে রেখেছি কতগুলো গাঁদা ফুল শুকাচ্ছে, এগুলো দিয়ে চারা তৈরি করবো বলে এগুলো আমি শুকিয়ে নিচ্ছি। তাহলে ব্লগটা আজকে এই অবধি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।